আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী, যত রসুল, যত পায়গাম্বর প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু না কিছু মুজিজা প্রকাশ করায় দিয়েছিলেন। আমরা বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা প্রদান করেছিলেন সেটা হলো তার গলার কণ্ঠ। তার উপরে আল্লাহ তাআলা যে কিতাব জাব্বুর শরীফ নাজিল করে দিয়েছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম এই কিতাব যখন তেলাওয়াত করতেন বনের ভিতরে অথবা নদীর পার্শ্বে অথবা রাস্তার পার্শ্বে, যখন তিনি তার কণ্ঠে জাব্বুর কিতাব তেলাওয়াত করা শুরু করে দিতেন, ওই এলাকা দিয়ে ওই জনপদ দিয়ে কোনো মানুষ তার তেলাওয়াত শুনে সামনের দিকে যেতে পারত না। তার মানে হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে যে কণ্ঠটা দিয়েছিলেন সেটা ছিল মুজিজা। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুজিজা, তার কণ্ঠ। সেই কণ্ঠে যখন তিনি জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তিনি যদি জঙ্গলের ভিতরে তেলাওয়াত করতেন তাহলে জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো, হিংস্র পশু পাখিগুলো দাউদের কণ্ঠে সেই কিতাব শোনার জন্য দাউদের আশেপাশে ভিড় জমায়েত হয়ে যেত, একত্রিত হতো। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন তখন সেই সময়ে মানুষগুলো, জনপদের মানুষগুলো, বনের হিংস্র জন্তুগুলো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য দাউদের কাছে চলে আসতো। শুধু তাই নয়, এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা কয়েকটা মুজিজা প্রদান করেছিলেন। তার মধ্য থেকে হলো একটা মুজিজা, সেটা হলো এই তার হাতের লাঠি সর্পরূপ ধারণ করে। আমরা বলি সুবহানাল্লাহ। মূসার লাঠি যখন এটাকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হয় সাপ রূপ ধারণ করে, আবার যখন এই সাপের গায়ের উপর হাত দেওয়া হয়, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে চলে যায়। তার মানে হলো এটা হলো লাঠি মার্কা সাপ। হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ দিয়েছিলেন একজন, তিনি হলেন কে? আমরা যারা এখানে বসে আছি একজনকে খুশি করার জন্য এখানে এসেছি। আমরা একজনকে খুশি করার জন্য নামাজ আদায় করে থাকি, আমরা একজনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা থেকে থাকি, আমরা একজনকে খুশি করার জন্য হজ করে থাকি, আমরা একজনকে খুশি করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমরা একজনের হুকুম পালনার্থে যাবতীয় যা কিছু আছে তার কাছে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই মাথা অবনত করে দেই। তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের বিধানদাতা, যার নজরের বাহিরে আমরা কেউ অবস্থান করতে পারি না। পারেন নাকি? আল্লাহর নজর থেকে গোটা পৃথিবী আমরা কেউ কোনো দিকে নড়তে চড়তে পারবো না। তার নজরের সামনে থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের সামনে কিভাবে থাকি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হলো এই, আমরা যখন ভাত খাওয়ার জন্য প্লেটে যে আমাদের খাবারগুলো গ্রহণ উপরে নিয়ে থাকি, প্লেটের উপরে যখন ভাত থাকে, তরি তরকারি থাকে, আপনার নজরটা ঠিক প্লেটের উপরে যেইভাবে পড়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর উপরে ঠিক একইভাবে তার নজরটা তিনি ফেলায় মানুষকে অবলোকন করে থাকেন। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের বাহিরে আমরা কেউ থাকতে পারি না, আর থাকতেও পারবো না। তার মানে হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের সামনে আমি আপনি সকলেই উপস্থান করতেছি। আল্লাহর নজরের সামনে থেকে আমরা কেউ কোনো দিকে নড়তেও পারবো না, চড়তেও পারবো না, কোনো দিকে যেতে পারবো না। সদা সর্বদা যিনি আমাদেরকে দেখেন তিনি হলেন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, লাঠি মার্কা সাপ মুজিজা দিয়েছিলেন। আবার তার হাত বগলের ভিতরে এনে সামনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে আলো বিচ্ছুরিত হতে থাকতো, লাইটের মতো। লাইটে যেমন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলো যেমন সামনের দিকে দৌড়াতে থাকতো, হযরতে মূসা আলাইহিস সালাম বগলের ভিতর থেকে হাত বের করে এনে সামনে রাখার সঙ্গে সঙ্গে তার হাত থেকে লাইটের মতো আলো বের হয়ে যেত। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। আর হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে পাওয়া যায়, তিনি যেগুলো প্রকাশ করে দিয়েছিলেন সেটাকে বলা হয় কারামত।
তিনি দীর্ঘ পরিভ্রমণ করে রাস্তা পরিভ্রমণ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি পরিক্রান্ত হয়ে পড়লেন। গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমনত অবস্থায় গাছের উপরে পাখিগুলো কিচিরমিচির শব্দ করার কারণে তার বিশ্রাম নেওয়ার ভিতরে যখন ব্যাঘাত ঘটল, ব্যাঘাত সৃষ্টি হলো, তিনি তার গরম নজর দিয়ে পাখির দিকে একটু তাকায় থাকলেন। তাকানোর সঙ্গে সঙ্গে গাছের ভিতরে যে পাখিগুলো ছিল পুরে ভস্য হয়ে তার জমিনের উপরে পড়ে গেল। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বিশ্রাম শেষ করে সেখান থেকে আসরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, নামাজ আদায় করার জন্য পাশে একটা জঙ্গল ছিল, চলে গেলেন পানি তালাশ করার জন্য। পানির খুঁজতে খুঁজতে একটা বাড়ির ভিতরে তিনি প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দরজায় নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। তিনি বলতেছে, কে গো আসো? বাড়ির ভিতরে কোনো মানুষ আসো নাকি? একটু বলো, কথা বলো। আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমার একটু পানির প্রয়োজন। আমি ওযু সেরে আসরের নামাজ আদায় করব। আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা কেউ বাড়ির ভিতরে আসো নাকি? আমাকে 1 লোটা পানি দেওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা? একবার বললেন, কোনো আওয়াজ আসে না। 2 বার বললেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার বলার সময়ে তার গলার আওয়াজটা একটু মোটা করে কর্কশ ভাষায় যখন বললেন, আসো নাকি কেউ বাড়ির ভিতরে? আমি আপনি যদি কোনো বাড়িতে চলে যাই আর বাড়ির দরজায় যদি নক করি, নক করার পরে যদি মানুষ আসতে দেরি হয়, আপনার আমার রাগ হয় কি হয় না? রাগ করেন না? একটু তো রাগ হবে। যদি না খিদা থাকে মেজাজ ফায়ার বা নাকি কছেন? একটু যদি পেটের খিদা থাকে তাহলে ওর মেজাজ ফায়ার বা, প্রচুর কাজ করে আছে, খিদা লাগিছে। আপনি বড় বাড়িতে নক করেছি, বউ চলি, স্ত্রী, সন্তান, কেউ বাড়ি থেকে আওয়াজ দিচ্ছে না, সাধারণত রাগ হওয়ারই কথা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ অটোমেটিকলি তার রাগ উঠে গেছে। কে আসো বাড়ির ভিতরে? আমি আগন্তুক ব্যক্তি, বলতেছি একটু অজুর পানি দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে, আসরের নামাজ আদায় করব। এরপরে বাড়ির ভিতর থেকে মহিলা কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, এটা কি গাছে তুমি পাখি মারা পাইছো নাকি? সুবহানাল্লাহ বলেন। এটা কি তুমি গাছে পাখি মারা পাইছো নাকি? গরম নজর দিয়ে বায়েজিদ বুস্তামি খামোশ হয়ে গেল। সর্বনাশ, কোথায় পাখি মারিছি বা, আর কোন জঙ্গলের ভিতরে মহিলা মানুষ কসকুতি পাখি মারে আসি, আর কোন খবর জানে? আজকে আমার খবর আছে বা। বায়েজিদ বুস্তামি খামোশ হয়ে চলে গেলেন, আশ্চর্য হয়ে পড়লেন। এবারে নিম্নগামী স্বরে বলতেছে, এ অপরিচিত মহিলা মানুষ, আমি দীর্ঘ পরিভ্রমণ রাস্তা পরিশ্রান্ত করে এসেছি, আসরের নামাজ শেষ হয়ে চলে যাচ্ছে ওয়াক্ত, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমি অজু সেরে নামাজ আদায় করার পরে তোমার সাথে পরিচিতি লাভ করব বলি। সুবহানাল্লাহ। এরপরে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের জন্য পানি নিলেন। অজু সেরে নামাজ আদায় করার পরে মহিলাকে লক্ষ্য করে বলতেছে, অপরিচিত মহিলা, কি এত বড় তুমি আমল করে থাকো যার কারণে আমি বায়েজিদ বুস্তামি কোথায় আমার নজর দিয়ে পাখি মেরেছি সেই খবর তুমি পেয়ে গিয়েছো? এত বড় তুমি কি আমল করো? এই আমলের কথাটা আমাকে জানার প্রয়োজন আছে না নাই? সমাগত সুধী, আমাদের মা বোনেরা বাড়ির ভিতরে যখন থাকে, তাফসিরে তাফহিমুল কোরআন 19 খণ্ডের ভিতরে এসেছে, যখন কোনো মহিলা মানুষ বাড়ির ভিতরে থাকে আর খালি মাথায় যদি থাকে, তাহলে ওই বাড়ির ভিতরে রহমতের কোনো ফেরেশতা প্রবেশ করে না, বলি নাউজুবিল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি বলতেছে, কে গো মা তুমি? কি আমল করার কারণে আমি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ কোথায় পাখি মেরেছি সেই সংবাদ, সেই খবর তুমি পেয়ে গিয়েছ? আমাকে একটু বলো তো, তোমার কি আমল এত বড় তুমি করে থাকো? এরপরে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহকে লক্ষ্য করে অপরিচিত মহিলা দরজার ওই পাশ থেকে বলতেছে, হে বায়েজিদ বুস্তামি, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি 3টা আমল করে থাকি। এর ভিতর থেকে একটা আমল, সেটা হলো এই, যখনই মসজিদের মাইক থেকে যখনই কোন নামাজের ওয়াক্ত এসে চলে যায়, ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আমার অজুর প্রয়োজন থাকলে আমি অজু সেরে নামাজ আদায় করে ফেলে দেই, প্রথম ওয়াক্তেই বলি সুবহানাল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকব, এখানে একটা শিক্ষা আছে, সেটা হলো এই, আমরা যতদিন বেঁচে থাকবো নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রথম ওয়াক্তে ফরজ নামাজটা জামাতের সাথে আদায় করে নেব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক?
আমরা যেখানেই থাকি না কেন, নামাজের ওয়াক্ত হলেই প্রথম ওয়াক্তে আমরা জামাতের সাথে নামাজটা আদায় করে নিয়ে নিব, বলি সুবহানাল্লাহ। এরপরে মহিলা বলতেছে, দ্বিতীয় নম্বর যে আমলটা আমি করে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত কোনো জায়গায় যাই না, কোনো জায়গায় বেড়ানোর জন্য চলে যাই না, আনন্দ ফুর্তি করি না, কোনো জায়গায় আপনি আমাকে দেখতে পাবেন না। কথায় আমি বাড়ি ছেড়ে, আমার এই এলাকা ছেড়ে আমি কোনো জায়গায় চলে যাই না যখন আমার মা, যখন আমার স্বামী আমার বাড়িতে অবস্থান করে থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়িতে থাকে ততক্ষণ পর্যন্ত স্বামীর সামনে আমি অবস্থান করি। কখন কি জানি প্রয়োজন, আমার স্বামীর প্রয়োজন পড়তে পারে, সেই কাজটা করে দেওয়ার জন্য সদা সর্বদা আমি আমার বাড়ির ভিতরে অবস্থান করে থাকি। এরপরে বলল, তৃতীয় নম্বর যে গুণটা আমি, যেই নিয়মটা পালন করে থাকি সেটা হলে আমার স্বামী বাড়ি থাকার কোথায় যাক না কেন, আমি যখন বাড়ি থেকে বের হয়ে চলে যাই, আপনার পায়ের টাকনু থেকে নিয়ে হাতের তালু পর্যন্ত সমস্ত জায়গায় আমি পর্দা দিয়ে আমার শরীরটাকে আমি আবৃত করে নিয়ে নেই, বলি সুবহানাল্লাহ। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ এই কথা শুনে বলল, হা, তুমি যে তিনটা আমল করো, এই আমলগুলো আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমল করানোর জন্য প্রস্তাব পেশ করব। এগুলো ছিল আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ওলিদের মাধ্যমে অলিরা যেগুলো প্রকাশ করে দিয়ে দেয় এটাকে বলা হয় কেরামত, আর নবীরা যেটুকুলো প্রকাশ করে সেটাকে বলা হয় মুজিজা। আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার চেহারা দিয়েছিলেন মুজিজা। তদানীন্তন সময়ে মিশরের মহিলাগুলো ইউসুফকে দেখে পাগল হয়ে চলে যেত। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের এই চোখ মুখটা তার যে বডি আল্লাহ তাআলা দিয়েছেন সৌন্দর্যের পিরামিড হিসাবে তাকে ব্যবহার করা হয়, বলি সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সৌন্দর্য ছিল না, আমরা বলি সুবহানাল্লাহ। আপনার আমার রসুলের চাইতে পৃথিবীতে কেউ সুন্দর মানুষ ছিল না, কেউ থাকবে না এবং কেউ আসবে না, বলি আল্লাহু আকবার। আপনার আমার রসুলের চাইতে, আপনার আমার নবীর চাইতে, আপনার আমার পায়গাম্বরের চাইতে পৃথিবীতে কোনো নবী, কোনো মানুষ বেশি সৌন্দর্য মণ্ডিত ছিল না এবং সৌন্দর্য মণ্ডিত কেউ হবে না এবং কেউ আসবে না, আমরা বলি সুবহানাল্লাহ। সেই নবীর আমরা হলো উম্মত। উম্মত শব্দের অর্থ হলো দল বা কাজ, আমরা বলি সুবহানাল্লাহ। সমাগত সুধীপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার মুজিজা প্রদান করেছিলেন। তিনি স্বপ্নের তাবির জানতেন, ব্যাখ্যা করে দিতেন। আবার তার চেহারা মোবারক ছিল তার সৌন্দর্য মণ্ডিত হয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তার চেহারা মোবারক ছিল আপনার হলো মুজিজা। জুলাইখা মানুষদেরকে পরীক্ষা করার জন্য তার অধীনস্থ যেগুলো দাসী ছিল তারা বলতেছে, জুলাইখা তুমি এত বড় ইউসুফের কোন গুণাগুণ, কি দেখে তার প্রেমে তুমি এত মশগুল হয়ে গেলে, এতটাই তুমি কেন তাকে ভালোবাসে ফেলে দিলে, এতটাই তাকে তুমি কেন পছন্দ করো, তার ভিতরে এত বড় কি সৌন্দর্য আছে জন্য তুমি তার প্রেমে পাগল হয়ে যার মতো উপক্রমে তুমি উপনীত হয়েছ। কারণটা কি? জুলাইখা বলতেছে, তাহলে তোমাদের তো পরীক্ষাও নেওয়া লাগবে। ঠিক আছে, পরীক্ষা নাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো, আর মিশরের সমস্ত সুন্দরী মহিলাদের ভিতরে প্রচার করে দেওয়া হলো আজকে ইউসুফ আলাইহিস সালামকে জনসম্মুখে তার চেহারা প্রদর্শন করানোর জন্য উপস্থাপন করা হবে, হাজির করে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। সমস্ত মিশরের মহিলাগুলো একত্রিত হয়ে গেল। প্রত্যেকের হাতে হাতে একটা করে ছুরি অথবা একটা করে কাটার যন্ত্র আর একটা করে আপেল দেওয়া হলো। আর বলা হলো, যখন ইউসুফ আলাইহিস সালাম এই তোমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে, তোমরা তখন এই কাফেলটা কেটে কেটে দুই ভাগ করে তোমাদের টেবিলের উপরে রেখে দিবে খাওয়ার জন্য, ভক্ষণ করানোর জন্য। এরপরে সমস্ত মহিলাগুলো এক জায়গায় একত্রিত হয়ে লাইন করে তাদেরকে বসায় দেওয়া হলো। লাইন করে বসায় দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম এবারে ঘর থেকে বের হয়ে আসতেছে, আর সমস্ত মিশরের মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। দেখতেছে ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে, আর প্রত্যেকেই নিজ নিজ হাতে যে আপেলগুলো দেওয়া হচ্ছে সেই আপেলগুলো তালানা কাটতে শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল ওই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় থাকতে থাকতে অধিকাংশ মহিলাগুলো আপেল কেটে
তাদের হাতগুলো কেটে রক্ত বিচ্ছুরিত হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত সামনের দিকে বের হয়ে চলে যাচ্ছে। তারপরেও কেউ ইউসুফ আলাইহিসসালামের চোখ মুখ থেকে তাদের নজরটা তখনও কেউ সরাতে পারে নাই। হযরতে ইউসুফ আলাইহিসসালাম যখন তাদেরকে সামনের দিয়ে যখন চলে গেল, এরপরে সমস্ত মহিলাগুলো যারা ওই আপেল কাটতেছিল তারা নিজেদের দিকে লক্ষ্য করে দেখলো তাদের আপেল তো তারা কেটেছে, সঙ্গে সঙ্গে তাদের হাতগুলো কেটে রক্ত ফিঙ্কিতে পড়তেছিল। মন্তব্য করা হলো, জুলাইখাকে প্রশ্ন করা হলো, জুলাইখা এই জন্যই হয়তো তুমি ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পড়েছ। ইউসুফ আলাইহিসসালামের চেহারা মুবারক আল্লাহ তাআলা মুজিজা প্রদান করে দিয়েছিলেন, আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা প্রদান করেছিলেন যে মুজিজা কোনো দিন শেষ হয় নাই এবং শেষ হওয়ারও কথা নয়, বলি সুবহানাল্লাহ। যতজন নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, নবীরা গত হয়ে গেছে, নবীদের উপাত হয়ে গেছে, মুজিজাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার আমার বিশ্বনবী, আপনার আমার সাইয়েদ, আপনার আমাদের সুপারিশকারী, আমাদের বিশ্বনবী আলাইহিসসালাম উফাত হয়ে চলে গেল। আজ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা তার উপরে যে মুজিজা প্রদান করেছিলেন সেই মুজিজা আজ পর্যন্ত আমাদের কাছে অক্ষত অবস্থায় আছে, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো মুজিজা আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে দিয়েছিলেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসার আগে পৃথিবীতে যত নবী পাইগাম্বর আল্লাহ তাবারক তাআলা প্রদান করেছিলেন, সমস্ত নবীদের মুজিজা যদি একদিকে রাখা হয় আর আমার নবীর মুজিজা একদিনের মুজিজা যদি একদিকে রাখা হয়, তাহলে আমার নবীর মুজিজার পাল্লায় সবচাইতে বেশি ভালো হয়ে চলে যাবে। সেই নবীর উম্মত আমরা। উম্মত শব্দের অর্থ অনুসারী বা কাস বা দল। উম্মত শব্দের অর্থ অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আনিত আদর্শর যদি আমরা অনুসারী হতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আযাবের ফেরেশতার মাধ্যমে গ্রেফতার করে নিয়ে নিবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিসসালামকে মুজিজা প্রদান করেছিলেন। তিনি যদি মাটি দিয়ে পাখি তৈরি করে ওই পাখিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে পাখিটা উড়ে চলে যেত, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম গত হয়ে গেল, ঈসা আলাইহিসসালাম গত হয়ে যায় নাই। ঈসা আলাইহিসসালাম কিন্তু আসমান পর্যন্ত জীবিত আছে। চতুর্থ আসমান আল্লাহ তাআলা তাকে জীবিত এবং অক্ষত অবস্থা রেখে দিয়ে দিয়েছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে হযরতে ইমাম মাহদী আলাইহিসসালামকে সঙ্গে করে নিয়ে এই পৃথিবীতে আবার আগমন করবেন, বলি সুবহানাল্লাহ। হযরতে ইমাম মাহদী আলাইহিসসালাম মিশর এবং সিরিয়া এই দুই দেশের সংযোগস্থল, অর্থাৎ রাস্তা, যেমন দিগবুঞ্জ আর কুলা, মাঝখানে যে একটা রাস্তার সংযোগস্থল, মিশর এবং সিরিয়া এই দুই দেশের সংযোগস্থলে হযরত মাহদী আলাইহিসসালামের কাছে হযরত ঈসা আলাইহিসসালামের দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দিয়ে আল্লাহ তাআলা এই রাস্তার মাঝখান তাদের পরিচয় করায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন যে না, আসরের নামাজের সময়ে হযরতে ইমাম মাহদী আলাইহিসসালাম তদানীন্তন সময়, যে সময়টা আসবে আর কি, ইমামতি করার জন্য অবস্থান করবেন, ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দিয়ে ওই মসজিদে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রদানপণ করেন, অর্থাৎ নামায় আনবেন। ফেরেশতার মাধ্যমে সম্মান দেওয়ার মধ্য দিয়ে তার চুলগুলো থাকবে বেশ কোঁকড়ানো, মনে হবে কাবলে তিনি গোসল করে এসেছেন, তার চুল থেকে টপ টপ করে পানিগুলো জমিনের উপরে খুলে পড়বে। ঠিক এই অবস্থায় ইমাম মাহদী আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে দেখে চিনতে পারবেন, যিনি একজন শেষ নবী ছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা পৃথিবী থেকে পাঠাবে, নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, বলি আল্লাহু আকবার। শেষ নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আবার পৃথিবীতে আনয়ন করবেন, বলি আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তখন ওই ঈসা আলাইহিস সালামকে শুনে চিনতে পারবেন। চিনতে পারার কারণে তিনি নামাজের ইমামতির জায়গা থেকে সরে যাবেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম সেই জায়গায় গিয়ে নামাজ আদায় করাবেন, বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা প্রদান করে দিয়েছিলেন। সেই মুজিজা হলো তিনি মাটির তৈরি
তিনি মাটির তৈরি পাখি তৈরি করে সেখানে ফুঁ দিলে সেটা জীবন্ত উড়ে অন্যত্র চলে যেতে পারত, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার তিনি মৃত মানুষকে জীবিত করে দিতে পারতেন আল্লাহর হুকুমে। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা। আর আপনার আমার বিশ্বনবী আলাইহিস সালামকে সবচাইতে যে বড় মুআজিজা প্রদান করেছেন সেটা হলো কুরআনুল কারীম মুআজিজা। যে কুরআনুল কারীমের চাইতে বড় মুআজিজা, কুরআনুল কারীমের চাইতে বড় কিতাব, কুরআনুল কারীমের চাইতে বড় বই, কুরআনুল কারীমের চাইতে বরকতপূর্ণ কিতাব পৃথিবীতে আর একটিও নাও আর একটিও আসবে না। এই সব চাইতে বড় মুআজিজা সেটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু উপর আল্লাহ তাবারক তাআলা এই কুরআনুল কারীম মুআজিজা প্রদান করেছেন, যা এখনো পর্যন্ত আপনার আমার মাঝে অক্ষত অবস্থায় আছে। সেই কোরআনের আমরা কেউ কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা যে বিষয় আশয় যে 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 সারবস্তু নির্যাস প্রদান করেছেন, সন্নিবেশিত করে দিয়ে দিয়েছেন, আমরা কেউ সেগুলো পড়ি না, পড়ার চেষ্টাও করি না, জানানোর চেষ্টা করি না। সমাগত সুধী, কুরআনুল কারীম পড়ার হক হলো 5টা। কুরআনুল কারীম পড়ার হক হলো 5টা। 1 নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো যেই কুরআনুল কারীম তেলাওয়াত করলাম তার অর্থ বোঝা, 3 নম্বরের হক হলো সেই অর্থ বুঝে তার উপরে আমল করা, 4 নম্বরের হক হলো যেটা আমল করলাম অন্য ভাইকে ওই আমলটা করার জন্য আহ্বান করা, 5 নম্বরের হক হলো রাষ্ট্রীয় সংবিধান হিসাবে বাংলাদেশের সংসদ ভবনে এই কুরআনুল কারীমকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করা, বলি সুবহানাল্লাহ। এই হলো কুরআনুল কারীমের 5টা হক। কেউ যদি কুরআনুল কারীমের হক আদায় করে আমি যদি তেলাওয়াত করতে পারি, আদায় করি, তাহলে আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে মেশকাতুল মাসাবির হাদিসের 2য় খণ্ডের ভিতরে এসেছে, কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী তালাশ করা হবে। তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড, যখন মানুষেরা কোনো জায়গায় বসে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কোনো জায়গায় বসে সেজদা দিবে, নামাজ পড়বে, কুরআনুল কারীমের দার্স শুনবে, হাদিসের দার্স পেশ করবে, ঠিক যেই জায়গার মাটির উপরে বসে থাকে এই ব্যক্তিগুলো আলোচনা শুনবে এবং করবে, ঠিক ওই জায়গার মাটিটুকু কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সপক্ষে তাকে দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে দিবে। এই জন্য মানুষের পক্ষে বিপক্ষে কুরআনুল কারীম যদি কারো পক্ষে সাক্ষী দেয়, সরাসরি তাকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আর যদি কুরআনুল কারীম কারো বিপক্ষে যদি সাক্ষী দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়া লাগবে, বলি নাউযুবিল্লাহ। কলেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাগত সুধী, আল্লাহ তাআলা নবীদের যা দান সেটা হলো মুআজিজা, আর ওলিদের যেটা প্রকাশ করেন সেটাকে বলা হয় কেরামতি। নবীদের হলো মুআজিজা, ওলিদের কেরামতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা সবচাইতে যেটা বড় মুআজিজা প্রদান করেছিলেন সেটা হলো কোরআন শরীফ। সেটা হলো কোরআন শরীফ। আল্লাহ তাবারক তাআলা এই কুরআনুল কারীম নামক কিতাব লাইলাতুল কদর রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ভায়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টি বছর সময় নিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে নাজিল করে দিয়েছিলেন। আমরা বলি সুবহানাল্লাহ। সেই কোরআন নাজিলের মাস আসতেছে রমজান মাস, আমরা বলি সুবহানাল্লাহ। রমজান মাস আপনার আমার জন্য অতীব বরকতপূর্ণ একটি মাস, যে মাসে একটা নফল করলে 70টা নফলের সওয়াব, একটা সুন্নত করলে 70টা সুন্নত আদায়ের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব তার নামায় আমল যে করবে তার নামায় আমল আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ রচিত হাদিসের নির্বাচিত গ্রন্থ আল আদাবুল মুফরাদ
হাদিসের শেষের দিকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, যখন কোনো মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার এই তাসবিহগুলো তেলাওয়াত করে, এই তাসবিহগুলো তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মানুষের এই কাঁধে আর ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা কিন্তু আমল লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত আছে। দুনিয়ার ক্যামেরা দিয়ে, ক্যামেরার সামনে যদি আপনি থাকেন হয়তো সেটা আপনার ক্যামেরা বন্দী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্যামেরা, মেগাপিক্সেল ক্যামেরা সংযোজন করেছেন, সেট করে দিয়েছেন যে ক্যামেরার বাহিরে আপনি আমি কেউ যেতে পারি না। কথা কোন সত্য না মিথ্যা? এই যে দুনিয়ার যে ক্যামেরা, স্যাটেলাইট, টিভি হাবি জাবি সেটিং করা আছে, এর সামনে যদি আপনি থাকেন, এর এরিয়ার ভিতরে থাকলে আপনার ছবি উঠবে। এরিয়ার ভিতরে যদি আপনি না থাকেন আপনার ছবিও উঠবে না, কথাও রেকর্ড হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে ক্যামেরা সংযোজন করে রেখেছেন, ফেরেশতা নামক যে ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এই ক্যামেরার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবস্থা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যে ক্যামেরা সেটিং করে দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই ক্যামেরার বাহিরে আমি আপনি কেউ যেতে পারবো না। সেই ক্যামেরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ছবি আপনাদের উঠাচ্ছে, আমার উঠাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ক্যামেরার বাইরে আপনি আমি কেউ যেতে পারবো না। মানুষ যখন বলে আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাদিসের ওই কিতাবের ভিতর ব্যাখ্যার ভিতরে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে 19 জন ফেরেশতা নিযুক্ত হয়। ডান পার্শ্বে যে ফেরেশতা ভালো আমল লিখে, এই ফেরেশতাকে এসে বলে, হে আল্লাহর নিয়োগকৃত ফেরেশতা, ভালো আমল লিখক। বলে কি হয়েছে? আল্লাহর এই বান্দা সুবহানাল্লাহ পড়েছে, যে সওয়াবে লিপিবদ্ধ করো। ফেরেশতা বলতেছে হবে না। আল্লাহু আকবার বলেছে, নেকি লিপিবদ্ধ করো। ফেরেশতা বলতেছে পারবো না। ফেরেশতা বলতেছে আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছে, নেকি লিপিবদ্ধ করো। ফেরেশতা বলতেছে পারবো না, তাহলে কি হবে নেকিগুলো? ফেরেশতা বলতেছে আল্লাহর বান্দা, হে আল্লাহর নিয়োগকৃত ফেরেশতা, আল্লাহর বান্দা যে তসবিহগুলো তেলাওয়াত করেছে হুবহু সেই ফেরেশতাগুলো আরবি অক্ষরে আপনার আমার নামায় আমল লিপিবদ্ধ করে দিয়ে রাখবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরে কেরামগণ কথাগুলো নিয়ে এসেছেন, যান্ত্রিক মেশিন ছাড়া অর্থাৎ মাইকের আওয়াজ ছাড়া আপনার আমার মুখ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন স্বরূপ যেই সমস্ত তসবিহগুলো আমরা তেলাওয়াত করি না কেন, এই তসবিহগুলো তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমাদের মুখ থেকে যে আওয়াজটুকু বের হয়ে চলে যায়, যতদূর পর্যন্ত এই আওয়াজটা চলে যায় মাইক ছাড়া, মাইকের আওয়াজ ছাড়া যতদূর পর্যন্ত আপনার আমার এই আওয়াজটা চলে যাবে, এতটুকু ফাঁকা জায়গার ভিতরে চতুষ পর্যন্ত মাটি, পানি, হাওয়া, বাতাস যা কিছু থাক না কেন, সকল কিছু আপনার সম্মানার্থে আপনাকে রাজি খুশি, আপনার নেকি লিপিবদ্ধ আল্লাহকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে দোয়া করতে থাকে, বলি আল্লাহু আকবার। বুঝেছেন? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলে কীরকম মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দেয়, তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম। সমাগত সুধী, আল্লাহ তাআলা এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে ভালো আমলগুলো করে এভাবেই সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আবার খারাপ আমল করার সঙ্গে সঙ্গে সেগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে বাম কাঁধে। এই ফেরেশতা আপনার ওই খারাপ আমলগুলো সংরক্ষণ করে রাখবে। এরপরে যখন কিয়ামতের মাঠ কায়েম করানো হবে, সেই কিয়ামতের মাঠের ভিতরে আপনাকে উঠানো হবে, আমাকে উঠানো হবে। পৃথিবীর শুরু থেকে নেয়াজ অবধি পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যত বনি আদম আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় দিবেন, সমস্ত বনি আদমকে তখন আখিরাতের মাঠের ভিতরে উত্তোলন করানো হবে, এক জায়গায় একত্রিত করে দেওয়া হবে। মৃত্যুর পরেই আপনার আমার জন্য একটা জায়গা আছে, সেটার নাম হলো কবর। মৃত্যুর পরেই আপনার আমার জন্য একটা জায়গা আছে, তার নাম কি? কবর। মৃত্যুর পরে একটা ব্যাপার স্যাপার আছে, যদি না থাকতো গোটা পৃথিবী মানুষ তসতস বিসনস করে দিয়ে দিত। কথা ঠিক না বে ঠিক? মৃত্যুর পরে একটা ব্যাপার স্যাপার যদি না থাকতো, তো মানুষ কি করতো? মানুষ দিশাই পেত না, বলি নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে যদি আর একটা ব্যবস্থা না করে থাকতো, তাহলে মানুষ এই ব্রেনের চোটে, এই মেধা, এই হাত পা, ওই শরীর খাটে কত যে বিটকালপূর্ণ, অসঙ্গতিপূর্ণ, বিধিকিচ্ছিপূর্ণ
অসৌজনমূলক কথা বলতো, হিসাব ছাড়া হিসাবের বাইরে, বলি না আউযুবিল্লাহ। মানুষ পৃথিবীতে যে ভালো যে কাজ করে, খারাপ কাজ করুক ভালো কাজ করুক, এই ভালো কাজ এবং খারাপ কাজ করার জন্য যে ফলাফল, যে প্রাপ্তি শিকার, এটা দেওয়ার জন্য আর একটা জগতের দরকার, বলি সুবহানাল্লাহ। আমরা যে ভালো কাজগুলো করি, আমরা যে খারাপ কাজগুলো করি, এই খারাপ কাজ এবং ভালো কাজ করার যে ফলাফল, যে প্রাপ্তিটা আমাদের এই 3.5 হাত বডির উপরে দিলে এটা নিতে পারবে না, এটা এই শরীর নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে আর একটা জগতের ব্যবস্থা করেছেন, সেটা হলো পরপারের জগৎ, যেটা হলো কিয়ামতের মাঠ। এখনও ঘটে নাই, অবশ্যই ঘটিবে সামনের দিকে। সেটা হলো কি? কিয়ামতের মাঠ। আমাদের এই শরীরের ভালো যে আমরা কাজ করব, ভালো কাজের যে গুণাগুণ এই শরীরে দিলে নিতে পারবে না। আবার যে খারাপ কাজ করব, খারাপ কাজ করার পরে যে খারাপটা হবে সেটা এই শরীরের উপরে দিলে নিতে পারবে না। এই দেওয়ার জন্য, দেওয়া এবং নেওয়ার জন্য আর একটা পরপারের জগতের দরকার, সেটা হলো কিয়ামতের মাঠ। আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জায়গায় আপনি উঠবেন, আমি উঠব, সকল বনি আদমেরা সেই জায়গায় উঠবে। সেই জায়গায় পিতা তার সন্তানকে ভুলে চলে যাবে, মা তার সন্তানকে ভুলে চলে যাবে, শিক্ষক তার ছাত্রকে ভুলে চলে যাবে, ভাই তার বোনকে ভুলে চলে যাবে, ভাই তার ভাইকে ভুলে চলে যাবে। একটা মানুষ একটা নেকি শর্ট থাকার কারণে ফায়সালা হয়ে গিয়েছে, তার জাহান্নামে চলে যেতে হবে। ওই সন্তান দৌড়িয়ে গিয়ে দৌড়ে দৌড়ে তার মাকে খুঁজে খুঁজে বের করে বলবে, মা আমার একটা নেকির প্রয়োজন, একটা যদি নেকি দেন আমি জান্নাতে চলে যেতে পারবো, আমাকে একটা নেকি দেওয়া হোক। ওই মা তখন আপনাকে আমাকে বলবে, পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো সন্তান আদি নাই, আমার কোনো বিয়েই হয় নাই। দেখেছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন কাহার নাম ধারণ করবেন, ভাই কিয়ামতের যে দুঃখ দুর্দশা, যে যন্ত্রণা, যে কষ্ট, মানুষের মুখে বলে বর্ণনা করে বলা সম্ভব নয়। আমাদের এই মুখে বলে বর্ণনা দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে যখন কাহার নাম ধারণ করবেন, যখন রাগত অবস্থায় আপনাকে আমার দিকে যখন তাকাবেন, সেই মুহূর্তে ওই মা তার সন্তানকে বলবে, বাছারে পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো বিয়েই হয় নাই, আমার কোনো সন্তানাদি ছিল না, সুতরাং একটা নেকি তোমাকে দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আমি চলে যাব আমার ভাইয়ের কাছে, ভাইকে বলবো ভর ভাই, পৃথিবীতে থাকা অবস্থায় তুমি আমাকে কোলে নিয়েছো, কাকালে নিয়েছো, আমাকে লেখাপড়া শিখিয়েছ, তোমার কাছে থেকে আমি মানুষ হয়েছি, আমাকে সম্পদ দিয়েছো, টাকা দিয়েছো, আমাকে খাবার দিয়েছ। আজকে আমার একটা নেকি না থাকার কারণে আমাকে জাহান্নামে চলে যেতে হচ্ছে, আমাকে একটা নেকি দাও। ভাই তখন অপরিচিত ঘোষণা দিয়ে বলবে, পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। একজনকে ভয় করে আল্লাহর নাম কাহার নাম যখন ধারণ করবে, আল্লাহ যখন গুসা হয়ে যাবে, আল্লাহ যখন রাগত স্বরে যখন আপনার আমার দিকে তাকাবেন, ওই ভাই আপনাকে বলবে, ভাই পৃথিবীতে আমার কোনো ভাই ছিল না। প্রাণের স্ত্রী, ভালোবাসার স্ত্রীকে গিয়ে বলবেন, স্ত্রী পৃথিবীতে থাকা অবস্থায় তোমার সঙ্গে সংসার করেছি, তোমাকে কত ভালো কাপড় চোপড় দিয়েছি, যা চাইছো তাই দিয়েছি, যা কখন চাও নাই তাই এনে দিয়েছি। আজকে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি দাও, আমি একটা নেকি হলে জান্নাতে চলে যেতে পারবো। ওই স্ত্রী আপনাকে লক্ষ্য করে বলবে, আমাকে লক্ষ্য করে বলবে, অপরিচিত ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় আমার কোনো জীবনে বিয়েই হয় না, বলবে আমার তো কোনো বিয়েই হয় নাই, আমি আবার স্বামী হলাম, আমার আবার স্বামী হলো কখন? আমি মন খারাপ করে চলে যাব, মন মলিন হয়ে আপনি একটা নেকির জন্য আপনার ওই হাসরের মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবো। আবার অনেকের এই জিহবা নাভির স্থল পর্যন্ত বের হয়ে আসবে। আজকে যে সূর্য আপনার মাথার উপরে তাপ দিতেছে, সেই সূর্য কাল কিয়ামতের ময়দানে আধা হাত উপরে এসে তাপ দিতে থাকবে। ওই তাপের চোটে আপনার আমার যারা পাপী যারা মানুষ হবে, যারা পাপগ্রস্ত হবে, যারা জাহান্নামে যাবে, ওই আখিরাতের মাঠের ভিতরে 7 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলো ওই সূর্যের তাপে প্রজ্বলিত হতে থাকবে। আপনার আমার নাক দিয়ে, আপনার আমার কান দিয়ে, আপনার আমার শরীরের লোমগুলো দিয়ে এই মাথার মগজি গলে টকবক করে ফুটতে ফুটতে জমিনের উপরে পড়তে থাকবে। ঘাম থাকবে পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভিস্থল পর্যন্ত, কারো বুকের ছাতি পর্যন্ত, কেউ আবার ওই ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। আমি আপনার অবস্থা আখিরাতের মাঠের ভিতরে এইরকম হয়ে চলে যাবে। ব্যক্তি মলিন হয়ে মন খারাপ করে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আর বারবার পিছনের দিকে তাকাচ্ছে, আল্লাহ আহারে
আল্লাহ কি একটিবার দয়া যদি আমার উপর হতো তাহলে একটি নেকি আমি অর্জন করে জান্নাতে চলে যেতে পারতাম। বারবার পিছনের দিকে ফেরত থাকার কারণে আল্লাহ রহমতের জশে, আল্লাহ রহমতের দরিয়ায় যখন জশ মেরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্তিকে আওয়াজ দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি জাহান্নামে তোমার ফয়সালা হয়ে চলে গেছে, তুমি জাহান্নামে চলে যাচ্ছ, বারবার কেন পিছনের দিকে তাকাও? বান্দা বলবে, আল্লাহ তাআলা বারবার পিছনের দিকে তাকাচ্ছি, যদি আমার আল্লাহর দয়া পরবশ হয়ে একটা নেকির ব্যবস্থা করে দিয়ে দেয়। আজকে আপনি সুবহানাল্লাহ বলতেছেন, তাসবিহ তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম শুনতেছেন, তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, এই সওয়াব, এই যে সবটুকু হবে স্বর্ণের কৌটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা ওই সংরক্ষণ করার জায়গা থেকে একটা নেকি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তায় উঠায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন জান্নাতের রাস্তার দিকে দৌড় দিবে, দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের যখন একেবারে নিকটবর্তী হয়ে চলে যাবে, জান্নাতের দরজায় যখন পা দিবে, জান্নাতের দরজায় এক পা দিবে আর একটা পা বাইরে থাকবে, এই অবস্থায় আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে ওই জান্নাতের ভিতরে 4 লাখ বছর ঘুমানোর ভিতরে কাটায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। একটা পাও জান্নাতের ভিতরে আর একটা পাও জান্নাতের বাহিরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে তন্দ্রা আচ্ছন্ন করবে, অর্থাৎ ঘুম পেয়ে বসবে তাকে। তিনি জান্নাতের ওই দরজার ভিতরে, দরজার পুরোপুরি জান্নাতে নয়, পুরোপুরি বাহিরে নয়, ওই জায়গায় তিনি ঘুমায় পড়বেন। এক ঘুমে 4 লাখ বছর কাটায় যাবে। বলি আল্লাহু আকবার। 4 লাখ বছর পরে যখন তার চৈতন্য ফেরত আসবে, অর্থাৎ যখন তার ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আসরের ওয়াক্ত হবে, তিনি দ্বিতীয় পাওয়াটা জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। দেওয়ার পরে তিনি জান্নাতের ভিতরে সবেমাত্র প্রবেশ করলেন, এরপরে কিছু দূর যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে আর একটা দরজায় তিনি যখন পৌঁছে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের উপরে থেকে, কোরআনের উপরে থেকে, ইসলামের যাবতীয় বিধিবিধানের উপরে আমল করে প্রকৃত ঈমানওয়ালা বান্দাতে পরিণত হওয়ার জন্য সময় এবং সুযোগ দান করে দেখ। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে থেকে আল্লাহর যাবতীয় বিধানের উপরে এই মাথাকে অবনত করে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য তার যেন তৌফিক দান করে দেয়। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা সামনে রমজান মাস আসতেছে, রোজার হক আদায় করে গোটা রমজান সুস্থতার সাথে রোজাগুলো থাকার এবং তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে দেয়। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এই প্যান্ডেল সাজিয়েছে, অনেকে টাকা দিয়েছে, অনেকে শ্রম দিয়েছে, অনেকে শারীরিক শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সকলের শ্রম আর টাকাগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলে বলে আমিন। কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনে সমাজ গড়ি, ইসলাম সে তো পরশমানিক, তার যে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা, আমরা তাদেরকে বুঝি। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলামের উপরে থাকার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। এখন সালাতুল ইশা নামাজের জন্য বিরতি, নামাজের পরে আমরা আবারও ওয়াজ মাহফিলে ফিরে আসব। এখানে এশার নামাজের আজান হবে, আজান হওয়ার পরে 7:45 আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। তারপরে মাইকে এবং হ্যাম্বেলে প্রচারিত বক্তাদেরকে আপনাদের সামনে ওয়াজ করার জন্য উপবেশন করা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত এশার নামাজের জন্য মাহফিলের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।